নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো। তো শীত তো পড়েই গেছে, আর এই শীতকালে বাড়িতে চলে আসছে শুধু শীতের সবজি। আর এই শীতের সবজির মধ্যে সবথেকে স্পেশাল হচ্ছে আমাদের ফুলকপি। এই ফুলকপি কিন্তু আমাদের বাড়ি এখন ছাড়ছে না। ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছের মানে বিভিন্ন রকমের আইটেম, ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে যে তরকারিটা হয় সেটাও কিন্তু হেভি লাগে খেতে। তারপর অনেককে দেখি ডালেও ফুলকপি দেয়, ফুলকপির পাকোড়া যাবতীয়। তো তোমরা কারা কারা ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো? আমার তো কিন্তু খুবই ভালো লাগে। আর নামানোর পরে যদি একটু গরম মশলা ছিটি দেওয়া যায়, আর অবশ্যই এখন কিন্তু ধনা পাতাও কিন্তু মানে ওরও কিন্তু খুব চর্চা আছে, তাই না? তো ধনা পাতাও কিন্তু ছিটিয়ে দিলে বেশ ভালো লাগে। তো চলো, আজকের রান্নাটা আমি কিন্তু ফুলকপি দিয়েই করছি। যাবতীয় মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে হচ্ছে জিরে, আদা, একটা পেঁয়াজ নিয়েছিলাম, আর অল্প একটু ধনে গুঁড়ো। আমি আগে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করতাম না, কিন্তু ইদানিং আমি ধনে গুঁড়োটা খুব ব্যবহার করছি। বেশ ভালো লাগছে খেতে, একটা অন্যরকম স্বাদ আসছে। আগে তো যেহেতু জিরা দিয়েই আদা বাটা দিয়েই করতাম, তো ধনা দিতাম না, তো এখন ধনা দিয়ে বেশ ভালো লাগছে। তো চলো, আমার ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছে। দেখো কি সুন্দর লাগে, উফ, গরম গরম ভাতের সাথে, আর এরকম বড় বড় চাকা চাকা মাছ। কি বলো, ভালো লাগে কি না? আমি তো খুব ভাবুক প্রকৃতির মানুষ, কারণ এখন আমি ভাবি আমি নিজেই রান্না করি, নিজেই খাই, কেমন যেন একটা লাগে। মায়ের হাতের এই স্বাদটা কিন্তু আমি খুব মিস করি। বাড়ি গেলে যদিও মাই রান্না করে, তবুও মাঝে মাঝে মনে হয় যে মায়ের হাতের রান্নাটা যদি রোজ খেতে পারতাম খুব ভালো হতো। তো আমি এখানে আবার গরম মশলাটা একটু মিশিয়ে দিচ্ছি, আর আমার ঝোল কিন্তু একদম মানে কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওয়।